2019 থেকে 2024 5টা বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। গত বছর তিনি নিজেই ছিলেন প্রার্থী, তবে এবার তৃণমূলের টিকিট পাননি নুসরাত জাহান। সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল তাঁকে। পড়েছিলেন সাদামাটা সালোয়ার। সাধারণের মতো হাতে কালি লাগালেন বসিরহাটে বিদায়ী সাংসদ। ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোটদানের উপকারিতা নিয়ে মুখ খুললেও আর কিছু নিয়েই সেভাবে মুখ খুলতে দেখা গেল না তাঁকে। গত 2 মাস হুগলির মাটি কামড়ে পড়েছিলেন অভিনেত্রী তথা চলতি লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় জগৎ থেকে নিজেকে কার্যত সরিয়ে মাঠে ঘাটে নেমে প্রচার করেছেন তিনি। তবে ভোট আবহেই নিদারুণ দুঃসংবাদ তার পরিবারে। হারালেন কাছের মানুষকে। গত বছরে বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এবার মারা গেলেন তার শাশুড়ি মাও। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সাংসদ থাকুন বা না থাকুন, সবসময় মানবিক থাকেন মিমি চক্রবর্তী। সেই পরিচয় আরও একবার পাওয়া গেল ভোটের 7ম দফায়। ভোট দিতে কসবার সারদা একাডেমিতে উপস্থিত হয়েছিলেন তিনি। লম্বা লাইনের শেষে এক বৃদ্ধ দাঁড়িয়ে। তাকে দেখেই বিদায়ী সাংসদের মন কেঁদে ওঠে। কর্তব্যরত ইন্সপেক্টরকে ডেকে তাকে বলতে শোনা যায়, স্যার একটু এদিকে আসুন, একজন বয়স্ক মানুষ এখানে দাঁড়িয়ে, ওকে প্লিজ সামনে নিয়ে যান। এমনটা যে হতে পারে তা হয়তো নিজেই আঁচ করতে পারেননি স্বস্তিকা মুখোপাধ্যায়, কিন্তু হায়, হলো ঠিক এমনটাই। শনিবার দুপুরে বোন অজপা মুখোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়েও ফিরে আসতে হলো তাকে। ঘটনায় চূড়ান্ত বিরক্ত অভিনেত্রী। স্বস্তিকার কথায়, আমার ভোটার কার্ড হারিয়ে গেছে, কিন্তু বোনের তো আছে, গত বছরেও ভোট দিয়েছিল। এদিকে বুথে গিয়ে জানলাম আমাদের নাকি নামই ওঠেনি। এর থেকে বিরক্তি করার কি বা হতে পারে? সাদা সালোয়ার, হলুদ দোপাট্টা, কালো রোদ চশমা এবং নো মেকআপ লুক নিয়ে ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী দর্শনা বণিক। ভিডিও পোস্ট হতেই দর্শনাকে কটাক্ষ নেটিজেনদের। তাকে কটাক্ষ করে বলা হয়েছে, কাকে ভোট দিয়েছেন জানেন তো? ঠিক জায়গায় ভোটটা পড়েছে তো। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিমিক্রি করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে রি। কিন্তু অভিনেত্রীর মনে ভয়ও ছিল, তাই ডিসক্লেমার দিয়েছেন তিনি। সেই ডিসক্লেমারে অভিনেত্রী বলেছেন, আমার সম্মাননীয় মানুষটিকে একেবারেই অসম্মান করছি এমনটা কিন্তু নয়। একজন পারফর্মার হিসেবে এটাই আমার প্র্যাকটিস। স্বামী পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশে বসে একটি গান গেয়েছেন পিয়া চক্রবর্তী। সেই গানের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য নেটিজেন কমেন্ট করতে শুরু করেছেন সেখানে। প্রশংসার মধ্যে অবশ্য কটাক্ষও এসেছে। এক নেটিজেন লিখেছেন, সবাইকেই তো ভরিয়ে দাও তুমি, কি অনুপম কি পরম। সম্প্রতি দিদি নাম্বার 1-এ এসে স্কুলের চিটিং কাহিনী শুনিয়েছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়। পরীক্ষা চলাকালীন প্রিয় বান্ধবীকে একটি বানান জিজ্ঞেস করতেই ধরা পড়েছিলেন ইপ্সিতা। খাতা কেড়ে নেওয়া হয়েছিল তার। এইসব শুনে রচনা বললেন, বুঝতেই পারছি কত ভালো ছাত্র ছিলে তুমি। প্রচণ্ড রেগে গিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা। তার নামে একটি ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে ইনস্টাগ্রামে এবং সেই প্রোফাইল থেকে ভিডিও ছবি পোস্ট করা হচ্ছে। অভিনেত্রী সেই ভুয়ো প্রোফাইল সম্পর্কে সকলকে জানিয়েছেন তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। লিখেছেন, এটি একটি ফেক প্রোফাইল, আমি প্রত্যেককে অনুরোধ করব দয়া করে এই প্রোফাইলটি আনফলো করুন।